আজকে কিছু ট্রিকি সাম এপিজিপি থেকে বলতে পারো। ফার্স্ট হচ্ছে কি তিনটে সামস আমাকে দিয়েছে কেউ প্রবলেম হিসেবে। ফার্স্ট এটা আছে ইফ am of two numbers is twice the gm of this number, arithmetic mean of two numbers is twice the gm of this number, then show that ratio of the two numbers is 2 plus root 3 is to 2 minus root 3। আগে আমরা ফার্স্ট ধরছি কি let নাম্বার 1 টা আগে সলভ করি। let two numbers be a and b, therefore am is equal to কি হবে a plus b by 2 আর gm of this number কি আসে root over of ab। geometric mean যদি আমরা x ধরি তাহলে x square equal to ab, that means x equal to root ab। এবার কন্ডিশন কি দেওয়া আছে না am is twice the gm of these two number, that means a plus b by 2 equal to 2 into gm। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে a plus b equal to 4 root ab, that means a plus b whole square equal to 16 ab। এটা এসছে। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাওয়া যাচ্ছে দেখো a square plus b square equal to 14 ab। এবার b square দিয়ে বোথ সাইড ডিভাইড করলে a by b এর হোল স্কয়ার প্লাস 1 equal to 14 a by b, that means এখান থেকে কি পাওয়া যাচ্ছে a by b এর হোল স্কয়ার মাইনাস 14 a by b প্লাস 1 equal to 0। এটা একটা a by b এর কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছ তোমরা। এটাকে সলভ করতে হবে শ্রীধরাচার্যের ফর্মুলা দিয়ে। এটা কিন্তু নরমাল মিডল টার্ম করে সলভ হচ্ছে না, এইজন্য আমাদের এটাকে কি করতে হবে শ্রীধরাচার্যের ফর্মুলা দিয়ে a by b এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে a by b ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস মানে 14 প্লাস মাইনাস রুট ওভার অফ 14 স্কয়ার মানে 196 মাইনাস 4ac মানে 4 ডিভাইডেড বাই 2, that means 14 plus minus root under 192 by 2 মানে 14 plus minus 8 root 3 by 2, that means কি আসছে 2 কমন নিয়ে কাটালে 7 plus minus 4 root 3। এটা এসছে ভ্যালুটা a by b এর। এবার এই যে 7 plus minus 4 root 3 এসছে, আমরা যদি প্রথমে প্লাসটা নিয়ে কাজ করি, that means a by b equal to 7 plus 4 root 3। এটাকে আমরা একটু কাজ করব কি রকম ভাবে দেখো, এটাকে একটা পারফেক্ট স্কয়ারে অ্যারেঞ্জ করতে হবে। a স্কয়ার 2 স্কয়ার প্লাস রুট 3 স্কয়ার 4 প্লাস 3 7 প্লাস 4 রুট 3 হচ্ছে 2 into 2 into root 3, that means কি আসছে 2 প্লাস রুট 3 এর হোল স্কয়ার। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 প্লাস রুট 3 into 2 প্লাস রুট 3। এটাকে আমরা আরেকটা 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি এসছে দেখো এবার উপরে 2 প্লাস রুট 3 রাখলাম আর এই দুটো a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙলে 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3, that is equal to কি আসছে 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 মানে a is to b, that is equal to 2 plus root 3 is to 2 minus root 3। এটা হচ্ছে आंसर a is to b এর। এটা আমরা প্লাসটা নিয়ে করলাম। এক যদি আমরা এটাকেই মাইনাস নিয়ে কাজ করতে চাই তাহলে কি হবে এটা 2 minus root 3 এর হোল স্কয়ার হবে। একটু জাস্ট সামান্য কিছু চেঞ্জ হয়, এটা 7 minus 4 root 3, তার মানে এটা কি হবে এটা minus 2ab, that means এটা কি হচ্ছে a minus b এর হোল স্কয়ার। তাহলে এটা কি একটা মাইনাস এখানে একটা প্লাস দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, তার মানে কি হবে এখানে 2 minus root 3 উপরে থাকবে, নিচে 2 plus root 3 থাকবে। তাহলে রেশিওটা কি হচ্ছে তখন 2 minus root 3 is to 2 plus root 3, that means ratio of these two number equal to 2 plus root 3 is to 2 minus root 3 or এর রেসিপ্রোকাল মানে 2 minus root 3 is to 2 plus root 3। এটাই হচ্ছে आंसर নাম্বার 1 টা। আর নাম্বার 2 টা কিন্তু খুব ভালো সাম, কিন্তু নাম্বার 2 এর আগে আমি আগে নাম্বার 3 এরটা দেখিয়ে দিচ্ছি। নাম্বার 3 এরটা দেখো কি বলছে, এটাও যেহেতু এই এপি জিপির কন্ডিশন দিয়েই আছে। abc 3 unequal number where abc are in ap
আর a, b minus a and c minus a are in GP, then prove that a is to b is to c equal to 1 is to 3 is to 5. First কি দেওয়া আছে, a is to b is to c are in AP, a, b, c are in AP, that means condition আমরা কি জানি, 2b equal to হচ্ছে a plus c. সেকেন্ড যে কন্ডিশনটা দিয়েছে দেখো এখানে, a, b minus a, c minus a are in GP, that means এখান থেকে কি পাওয়া যাচ্ছে, b minus a whole square equal to a into c minus a. এবার এখান থেকে তাহলে কি পাওয়া গেল, b square minus 2ab plus a square equal to ac minus a square. আচ্ছা, b minus a equal to, এখান থেকে ভ্যালুটা বসিয়ে দিতে পারি, b minus a equal to c minus b ও হয়। এখান থেকে আর কি কন্ডিশন পাওয়া যায়, b minus a equal to c minus b, এপির যে কন্ডিশন, তাহলে b minus a equal to, এখান থেকে আমরা কি বলতে পারি, c minus b এর হোল স্কয়ার, এখানে কি এসছে, ac minus কত, a স্কয়ার, c স্কয়ার minus 2bc plus b স্কয়ার equal to ac minus a স্কয়ার। এবার কি কি কন্ডিশন ছিল এখানে, 2b equal to হচ্ছে a plus c, 2b equal to a plus c আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে c স্কয়ার minus c into a plus c, আর b equal to কত, a plus c by 2 whole square equal to কত, ac minus a square। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, c স্কয়ার minus ac minus c স্কয়ার, আর এখানে কি a স্কয়ার plus 2ac plus c স্কয়ার divided by 4 equal to ac minus a স্কয়ার। এখান থেকে c স্কয়ার কেটে গেলে কি থাকছে পড়ে, যদি এটা থেকে আমরা ওই ac টাকে ওদিকে নিয়ে যাই তাহলে পড়ে থাকছে a স্কয়ার plus 2ac plus c স্কয়ার divided by 4 equal to ওই ac টা এদিকে গেলে হচ্ছে 2ac minus a স্কয়ার। তাহলে a স্কয়ার plus 2ac plus c স্কয়ার equal to 8ac minus 4a স্কয়ার, একদিকে নিয়ে আসলে কি আসছে, 5a স্কয়ার minus 6ac plus c স্কয়ার equal to 0। এখান থেকে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টরটা করতে পারি। এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর যদি করা যায় তাহলে কি কি কন্ডিশন পাওয়া যাচ্ছে দেখো, 5a minus c into a minus c equal to 0, 5ac minus ac। হ্যাঁ, এবার এখান থেকে তাহলে কি পাওয়া যাচ্ছে, একটা আইদার a equal to c, যেটা হবে না আমাদের বলে দিয়েছিল তিনটে নাম্বার ইনইকুয়াল, তাহলে আরেকটা কন্ডিশন কি পাচ্ছি, 5a minus c equal to 0, মানে 5a equal to c, মানে c এর ভ্যালু আসছে 5a। এবার এখানে যদি বসিয়ে দিই, 2b equal to ছিল আমাদের a plus c মানে 5a, that means এখান থেকে কি পাওয়া যাচ্ছে, 2b equal to 6a মানে b equal to হয়েছে 3a। এবার a is to b is to c, that means a is to b is to c, এর ভ্যালু কত পেয়েছি, এটা এই রয়েছে, b টা এসছে 3a, c টা এসছে 5a, প্রত্যেকটা থেকে a কেটে গেলে 1 is to 3 is to 5, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। এটা গেল নাম্বার 3 টা। এবার নাম্বার 2 টা দেখো, এটা কিন্তু অ্যারিথমেটিক সিরিজ আর জিওমেট্রিক সিরিজ মিক্স করে আসে। এটা কি বলেছে, সাম অফ n নাম্বার অফ দা সিরিজ 2 into 3, এই না 2 আছে শুধু নরমাল ফার্স্ট নাম্বারটা, সেকেন্ডটা আছে 3 into 3, থার্ডটা আছে 4 into 3 স্কয়ার, ফোর্থটা এরকম ভাবে চলছে। তো এবার দেখো সামটা আগে কপি করি, Sn equal to কি দেওয়া আছে, 2 plus 3 into 3, 4 into 3 square, 5 into 3 cube plus dot dot up to plus tn পর্যন্ত, nth টার্ম পর্যন্ত সামেশন এখানে আছে আমাদের। এবার দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে যে ফার্স্ট 2 into এখানে কিছু নেই মানে 1 আছে, মানে 3 to the power 0, এখানে 3 into 3 to the power 1, 4 into 3 স্কয়ার,
তো দেখছো যে দুটো নাম্বারের যে প্রোডাক্ট হিসেবে আছে এখানে 2 ইনটু এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0। তো এই যে ফার্স্ট যে নাম্বারগুলো 2 3 4 5 এরা কিন্তু এপি তে আছে, আর এই যে সেকেন্ড নাম্বার যে প্রোডাক্টের আছে 3 টু দি পাওয়ার 0 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 3 এটা কিন্তু জিপি তে আছে। এটা অ্যারিথমেটিক সিরিজ জিওমেট্রিক সিরিজ মিক্স করে আছে। তো এখানে এই যে সামটাতে দেখো এই জিওমেট্রিক সিরিজটার আগে রেশিওটা কত দেখতে হবে। এখানে 3 টু দি পাওয়ার 0 এখানে 3 টু দি পাওয়ার 1 এরকম করে আসে। তো আমরা এই জন্য দেখতে পাচ্ছি যে কমন রেশিওটা কিন্তু 3, এই জন্য আমরা বোথ সাইড আগে 3 দিয়ে প্রোডাক্ট করে দিচ্ছি। তাহলে বাদিকটা পাচ্ছি 3sn। এবার এটা কি হবে, তাহলে 2 ইনটু 3 টু দি পাওয়ার 1 এটাকে যদি প্রোডাক্ট করি তাহলে ওটা এক ঘর সরিয়ে লিখবো এখানে 2 ইনটু 3 টু দি পাওয়ার 1 প্লাস এটা ছিল 3 ইনটু 3 টু দি পাওয়ার 1 আরেকটা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে 3 ইনটু 3 স্কয়ার। অ্যাকচুয়ালি এগুলো যখন আসবে তখন দেখবে এই টার্মগুলো লাইক টার্ম হিসেবে হবে। 4 ইনটু 3 কিউব প্লাস ডট ডট এখানে তাহলে কি হবে 3 ইনটু tn না tn মাইনাস 1 হবে। দ্যাট নেক্সট টার্মটা হবে কত, tn এর সাথে 3 প্রোডাক্ট হয়েছে মানে 3 ইনটু tn এরকম ভাবে চলছে। এবার যদি দুটোর মধ্যে আমরা মাইনাস করে দিই, দেখো sn থেকে 3sn মাইনাস করলে মাইনাস 2sn এটা কত থাকছে, এটা তো শুধু 2 থাকছে। এখান থেকে 3 টু দি পাওয়ার 1 যদি কমন নিই 3 মাইনাস 2 মানে 1 থাকছে, মানে 1 ইনটু 3 টু দি পাওয়ার 1। এখানেও দেখো 1 ইনটু 3 টু দি পাওয়ার 2, এখানেও কত থাকছে 1 ইনটু 3 টু দি পাওয়ার 3 আপ টু কতগুলো টার্ম থাকবে ভালো করে খেয়াল করো। এই যে সিরিজটাতে কটা টার্ম থাকবে, 2টাকে বাইরে রেখে, এই 2টা যেটা আছে সেটা বাইরে রেখে এখানে কিন্তু আবার সেই n নাম্বার অফ টার্মই থাকবে। কেননা টোটাল এখানে n নাম্বার অফ টার্ম ছিল, কিন্তু আমি যখনই একটা ডিজিট ওদিকে ফরওয়ার্ড করেছি তখন কিন্তু একটা ডিজিট বেড়েছিল মানে n প্লাস 1 টার্ম হয়েছিল, তার মধ্যে একটাকে আমি বাইরে রেখেছি মানে এটা কিন্তু আপ টু n টার্মসই হবে। সামেশনটা বের করতে হবে। এবার এখানে কি ছিল দেখো -2sn = 2 প্লাস এটা নরমাল একটা জিপি সিরিজের ফর্মুলা। এখন দেখো পুরো নরমাল জিপি সিরিজের ফর্মুলায় চলে এসেছে। তাহলে জিপি সিরিজটার ফর্মুলাতে কি হবে, a * r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r - 1 এটা এলো। এবার তাহলে sn = কি হবে -1/2 টা এদিকে ডিভাইড হলো 2 প্লাস 3 * 3 টু দি পাওয়ার n -1/2। এবার এই মাইনাস হাফটা দিয়ে যদি ভেতরে তুমি প্রোডাক্ট করতে চাও তোমরা করতে পারো। তাহলে প্রথমটা কি হয়েছে, মাইনাসটা বাইরে রইলো, এটা 1 হয়ে গেছে, আর এখানে কত 3 * 3 টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই 4 এসছে। এবার এটাকে তোমরা এলসিএম করতে পারো বাইরে মাইনাসটা রেখে, 4 প্লাস এটা হবে 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 3। তাহলে 4 মাইনাস 3 তে হচ্ছে 1, দ্যাট মিন্স কত হয়েছে বাইরে মাইনাস রইলো 3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে এর সামেশনটার রেজাল্ট। এগুলো কিন্তু ক্লাস 11 এর টেক্সট বুকেরই অঙ্ক এপিজিপি সিরিজে। তো তিনটে সামসই যথেষ্ট ভালো, এই জন্য ট্রিকি সাম কারোর প্রবলেম হয়েছে আমাকে পাঠিয়েছিল, আমি তাই জন্য সলভ করে দিলাম সবার জন্য।